Swrangchati Kokborok Koktwma Angor Nilobitongo Onimes Debarma Tinini Kokborok Koktwma Rokungkha Jona Osudi Notei Bar Hakotni Monji Bokrok Lokorobai Kathang Awaimung Kaimono IJM Shaphang Nogo Asubinaiga Hastini MP Protima Bomik Laithangnai Hati Basharongbai Hakotni Monji Bokrok Barot Hakotni Lokorongni Bagai Jona Osudi Yojanani Samung Chaitokmani Obota Sala Hakotni Monji Bokrok Kathang Awaimung Sakhamya Bemar Manjak Robai Kok Shaka Jona Osud Notei Sal Sinini Hojak Pandani Samung Butang Rokja Sala Paithani Sal Abonotei no Kerai no kurong ni borong no tei buri rong ni bagai rangmari kisabai bithi manthun hinai a panda khlaijaka a salo ha kotoni mantri bokrok Narendra Modi ni kathang kok awaimungo IJM sakham nogo asugui hastini MP Protima Bomik MLA Krishna Damdas buri murchani adongjuk papia dotona kari kobuni rok a awaimung nai lekha asani pandano tei hastini MP Protima Bomik Koktwma rok tamosaka nai दुनिया में आजकल मांग है दिमाग বেশি পরিমাণে নিজেরা ব্যবহার করেন তার জন্য এক সপ্তাহ ব্যাপী সেই আন্দোলনের মতো সেটা চলছে সচেতনতা অ্যাওয়ারনেস সেটা সমাপ্তি আজকে মোদিজি করেছেন মোদিজি বিভিন্ন জায়গায় ইন্টারাকশন করেছেন উনি আপনারা দেখেছেন যে জন ঔষধি যেটা অনেকের ধারণা যে এটা বোধহয় কম পাওয়ারফুল আমার তো তাড়াতাড়ি রোগ সারতে লাগে কিন্তু মোদিজি এই কথাটা বলেছেন যে এটা ঠিকই পাওয়ারটা এটার মধ্যে ঠিক রয়েছে তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে যেমন অ্যাডভার্টাইজমেন্ট হয় বিভিন্ন জায়গায় হোর্ডিং দেওয়া হয় এবং তার প্যাকেটিংয়ের মধ্যে যে খরচটা করা হয় জেনারিক মেডিসিনে সেই খরচটা করা হয় না আর এখন বর্তমানে ভারতবর্ষের 700টা জেলাতে প্রায় 6,250টা জেনারিক মেডিসিনের স্টোর রয়েছে সেই স্টোরে মানুষ ওষুধ পাচ্ছে বিশেষ করে ভারতবর্ষে গত বছরে 327 কোটি টাকার 327 কোটি 65 লাখ টাকার জেনেরিক মেডিসিন বিক্রি করা হয়েছে যার বাজারে যদি অন্য মেডিসিন সেগুলি খরিদ করতো আমাদের যারা পেশেন্ট তারা তার মূল্য ছিল প্রায় 2,500 কোটি টাকা যেটার বর্তমানে আমাদের এই বছরে 18-19-এ আমাদের 2,200 কোটি টাকা আমাদের লাভ হয়েছে আগামী বছর লক্ষ্য রাখা হয়েছে যেটা লক্ষ্য হচ্ছে 4,000 কোটি টাকা যাতে মানুষের বেনিফিট হয় আপনারা দেখেছেন যার 10,000 টাকা খরচা হতো ওনার 1,000 টাকা খরচ হচ্ছে যার 2,500 টাকা খরচ হতো ওনার 600 টাকা খরচ হচ্ছে তো সেটা মানুষের ডাইরেক্ট বেনিফিট যে এই স্টোরগুলি খোলা এবং সেই স্টোরগুলি মানুষের যে পয়সার উপকার হয় যেটা তাদের নিজের সঞ্চয় হয় সেটার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমাদের মধ্যে রোজগারের ব্যবস্থা এমপ্লয়মেন্ট জেনারেশন যে এই জায়গাতেও অনেক লোকের আছে সেটার মধ্যে কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করছে আমরা সেটা অনলাইন জনঔষধি.গভর্নমেন্ট অনলাইনে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি একজন ফার্মাসিস্ট লাগবে তার মাধ্যমে সেই দোকানটা যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন এবং মোদিজির এবং স্বাস্থ্যমন্ত্রী এবং রসায়ন মন্ত্রী যিনি সার উর্বরক এবং রসায়ন বিভাগের মন্ত্রী মণ্ডপ সিং মান্ডবিয়া রয়েছেন মনসুখ ভাই মান্ডবিয়া উনি আজকে জম্মু কাশ্মীরে রয়েছেন সব জায়গায় মন্ত্রীরা রয়েছেন আপনারা লক্ষ্য করেছেন বলেছেন যে ডাক্তাররা যাতে জেনেরিক মেডিসিন মানুষ বেশি করে নিতে পারে তার জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে তারা বাধ্যতামূলক কিন্তু বিভিন্ন কোম্পানির প্রলোভন থাকে তার থেকে বেরিয়ে এসে যাতে অধিক মাত্রায় জেনেরিক মেডিসিন প্রেসক্রাইব করেন প্রেসক্রিপশনে লেখেন তারপরে সাধারণ যারা পেশেন্ট তারা ওই জেনেরিক মেডিসিনের স্টোরে যাবে এবং সেটা ব্যবহার করবে আর বিশেষ করে মায়েদের জন্য যেটা ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন যেটা বলছেন একটা মহিলা বলেছেন উনি মাসে 4 লাখ স্যানিটারি ন্যাপকিন উনি বিক্রি করছেন মহিলা মিত্রদের মাধ্যমে যে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমাদের মেয়েদের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে গেলে এই স্যানিটারি ন্যাপকিন খুব দরকার প্রতিটা স্যানিটারি ন্যাপকিন 1 টাকার মাধ্যমে সেটাকে জেনেরিক মেডিসিনের যে স্টোর রয়েছে সেটার মাধ্যমে বিক্রি করা হচ্ছে বর্তমানে যেটা 800-র মতো ওষুধ জেনেরিক মেডিসিনের মার্কেটে রয়েছে এবং 150টার মতো সার্জিক্যাল অ্যাপারেটাস যে ইনস্ট্রুমেন্ট সেগুলি বিক্রি হচ্ছে আগামী দিন সেটাকে 1200 ওষুধ আইটেম এবং 250 ইনস্ট্রুমেন্ট কীভাবে বাজারজাত করা যায় সেদিকে সরকার লক্ষ্য রাখছেন আর আপনাদের মাধ্যমে সরকার মোদিজি আহ্বান করেছেন যে গ্রামের মানুষ সাধারণ গরিব মানুষ যাতে এই জেনেরিক মেডিসিনকে নিজেরা ব্যবহার করেন তার মাধ্যমে যেমন
আমাদের সঞ্চয় হবে। 1000 টাকার ওষুধ যদি লাগে 50% থেকে 90% পর্যন্ত কম লাগে। বাজার থেকে যে ওষুধটা আমরা খরিদ করি সেটা যদি 100 টাকা হয়, আমরা জেনেরিক মেডিসিনে সেটা 50 টাকাতে কিনতে পারবো, অনেক সময় 10 টাকাতেও কিনতে পারবো, 40 টাকাতে কিনতে পারেন। ন্যূনতম আপনার 50 টাকা মানে শতকরা 50% আমাদের সাশ্রয় হয়, আর এর থেকে বেশি হলে 90%ও সাশ্রয় হয়। उसके बाद हम लोग का अभी 2 जनौषधि केंद्र है और हम लोग मेरा मित्र मिलकर अभी तक 6 गुवाहाटी में खुला हुआ है सर। और इसमें से सर क्या बताइए अनुभव। सर इसमें पहले आदमी बहुत कम आता था, अभी धीरे धीरे करके सबको जान पहचान हुआ है और सबको इतना सस्ता में दवाई मिलता है तो बहुत अच्छा लगता है सर, क्योंकि इससे मैं अपना जीविका तो कर ही रहा हूँ, उसमें एम्प्लॉयमेंट जनरेट हो रहा है और ऊपर से सबको गरीबों का बहुत हेल्प हो रहा है सर। चलिए, पहले तो आपको बहुत बधाई है, क्योंकि आपने रोजगार तो कमाया लेकिन रोजगार का एक नया रास्ता खोजा, जिससे आप कईयों की मदद कर रहे हैं। और आपने कहा कि आपके साथी भी इस नए नए काम में जुड़ रहे हैं। मुझे खुशी है, शायद वहां और भी कुछ लोग होंगे, बात करना चाहेंगे। कहीं रंगीन गोलियां बना करके कोई नहीं दे रहा है, ऐसे भ्रम फैलाए जाते हैं। लेकिन दीपा जी, आपको देख करके पूरे देशवासियों को विश्वास होगा कि आपने जेनरिक दवाओं की ताकत क्या है, आज आपने सबूत के साथ उसको पेश कर दिया है। मैं समझता हूं किसी लेबोरेटरी से बड़ी लेबोरेटरी आज दीपा जी आपका अनुभव है। मैं ऐसे सभी साथियों को भी बता देना चाहता हूं कि ये दवाएं दुनिया भर के बाजार में उपलब्ध किसी भी दवा से जरा भी कमजोर नहीं है। हर क्वालिटी के तराजू पर ये बिल्कुल खरी उतरती है। ये दवाएं बेहतरीन लैब से सर्टिफाइड होती हैं, हर प्रकार की सख्त जांच से निकले दवा निर्माताओं से खरीदी जाती है। यदि किसी दवा निर्माताओं के विरुद्ध शिकायतें आती हैं तो उनके खिलाफ कड़ी कार्यवाही की जाती है। ये दवाएं भारत में ही बनती हैं, मेक इन इंडिया है, सस्ती भी है। और भारत की बनी जेनरिक दवाओं की आपको खुशी होगी, सिर्फ देहरादून में है, पूरी Lahar pati mung pati wide eba mung sasa khija Koktwma de tongkhana sikla kerong thengkreng baskor debrai thimani uklogo bini thimano tei joto kerong thengkreng ni simi chengai MLA rogo thangi naikha tei jotono kaisa kokno sawi tongo omo haike sikla umor bisi neje sinini baskor debrai thimanya hinei lai thangnai pha salo kerong thengkreng baskor debrai no jibi sakhamngot langjakmani trauma centerot langmani ulobono mungsa saknai liya aboni bagino bini langma chola nangkha Hastini jotoni saikotor referral sakhamnok jibi sakhamnokni sakthanma kwrwini bagino kwbangma bemar manjagrok birmano klai tongbayo 4 sal fungo kerong thengkreng thimani Koktwma manei logi logino phai sokpaikha nukhungni lukurok tei kwbangma kerong thengkreng rok bini thimani pati mhnutui kerong thengkreng pijoskanti bisas tamo shakha nainadi শুনেছি আমাদের এই ভাস্কর আইনজীবী কালকে রাত্রে একটা হসপিটালে এসেছিল, ট্রমা সেন্টারে তাকে প্রথম নিয়ে যাওয়া হয়। যারা ওইখানে অন্যান্য পেশেন্ট ছিল সবাই বলেছে ও শুধু চিৎকার করছিল, ডাক্তার পেইনে তাকে চিকিৎসা করতে কেউ আসেনি। মানে আমি যতটুকু শুনেছি এবং আমার বিশ্বাস যে সে যতক্ষণ জীবিত ছিল তার কোনো ট্রিটমেন্ট হয়নি। যদি পরবর্তীকালে কোনো কাগজ তৈরি করে থাকে ডাক্তাররা মনে করবেন এটা ফেব্রিকেটেড ফলস ডকুমেন্ট। এটা তো কি বলবো, এত মারাত্মক ব্যাপার। রাজ্যের জিবি হসপিটাল যেটা মেইন হসপিটাল সরকারের, এমনিতে তো পরিষেবা মানুষ পায় না, আসলে ট্যাক্স লাগে, পয়সা লাগে, গরিবের কোনো পরিষেবা থাকে। তারপরে এরকম অবস্থা আছে যেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ইনজুর্ড আসলে কারোর জন্য প্রথম ট্রিটমেন্টটা করতে হবে। দেখা যায় সেইখানে ছিল, শুয়েছিল, কাতরাচ্ছিল পেইনের, শেষ পর্যন্ত সে মারাই গেল। কোনো ডাক্তার আসেনি আমাদের যতটুকু ইনফরমেশন।
এরকম তো এটা একটার পর একটা প্রতিদিনের এইরকম খবর আসছে হসপিটালে বিভিন্ন প্রান্তের থেকে। তারপরও সরকারের কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই, ওনাদের আমরা প্রকাশ করতেও দেখিনি। আজকে একজন আইনজীবীর যদি এই অবস্থা হয়, দেখা যায় তার অ্যাড্রেস লেখা আছে, এখন যে কাগজ তৈরি করেছে সেটাতে বলা আছে সে কনসাস ছিল, ওয়েল ওরিয়েন্টেড ছিল, তার অ্যাড্রেস সব কিছু নিয়েছে, কাউকে ইনফর্ম করলো না কেন ডাক্তার যদি এগুলি ইয়ে থাকে, মানে কমপ্লিট নেগলিজেন্স। এটা রাজ্যের মানুষের পক্ষে একটা অশনি সংকেত। এখানে মনে হয় না কোনো পরিষেবা কেউ পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে। এরপর ওদের সরকার পক্ষ থেকে ওদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে এটাও আমি বিশ্বাস করি না। সুতরাং আইনজীবীরই আজকে এই অবস্থা, আমরা আইনজীবীরা তো চুপ থাকতে পারি না। আমরা এটার সুষ্ঠু তদন্ত চাইব, এদেরকে শাস্তি চাইব, ওদের জেলে যাওয়া উচিত। এর জন্য যা যা করার দরকার সেগুলি আমরা আইনজীবীরা আমরা করব। সেই ডাক্তারের বিরুদ্ধে কোনো ডাক্তারের বিরুদ্ধেই তো কথা বলছি, ডাক্তার জেলে যাওয়া উচিত। যারা এই ঘটনাটা করেছে, নেগলিজেন্স করেছে, তার তো জেলে যাওয়া স্যার, তার আর কোনো রাস্তা, তার জন্য কোনো আর রাস্তা থাকতে পারে না। এদের জায়গা হওয়া উচিত একমাত্র জেলে। সুতরাং আমরা চাইব ওদের স্থানটা যাতে জেলে হয়, কারণ কোনো রকমের চেনা ছিল তাদের বিরুদ্ধে, আমরা ওই ডু নট নো যে কে, কিন্তু এইটুকু এসছে তাকে কোনো চিকিৎসা করেনি। আপনারা গিয়ে দেখুন সাংবাদিকেরা, তার ড্রেস, জুতো পরা, জিন্সের প্যান্ট পরা, শার্ট, সব কেমন একটা সুন্দর ছেলে, সুস্বাস্থ্য। আজকের এবং তারপরে ভিজিবল ফ্র্যাকচার ইঞ্জুরি, তার পায়ে কিন্তু ফ্র্যাকচার, তার জুতোও খোলা হলো না, তার জিন্সের প্যান্টও খোলা হলো না। কত বড় মানে কত নেগলিজেন্ট এরা। এখানে কি পাবে? এটা তো দেখা যায় যে এখানে আসলে মানুষ মারা যাবে, চিকিৎসা পাবে না। সুতরাং আমরা আইনজীবীরা আমরা বসছি, আমরা চাইবো তাদের চরম শাস্তি যাতে হয়। কোনো রকমে সরকার পক্ষ থেকে এদের প্রতি কোনো রকমের দুর্বলতা আমরা সহ্য করব। আইনজীবীদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করতে হবে, পিএম করতে হবে, এগুলি আমাদের আইনজীবীরা আছে, এগুলি আমরা দেখি। ক্রিমিনাল সমাজে এদের চরম শাস্তি হওয়া উচিত, চাকরি করার জন্য ওদের লাইসেন্স ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত। ও কোনো অধিকার নেই ট্রিটমেন্ট করা। এইসব ডাক্তারের যে ডিউটিতে ছিল তার পানিশমেন্ট হওয়া উচিত, পানিশমেন্ট হতে হবে। আর আমরা সরকারের কোনো রকমের এসব দুর্বলতা, আমরা আইনজীবী, আমাদের শুধু না, আমরা রাজ্যের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সুতরাং আমরা দেখবো এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য যা শাস্তি পাওয়ার সেটার জন্য আমরা চেষ্টা করবো যাতে ওইরকম চরম শাস্তি। लाइथांनाय फासाल हल लाहार पातिमुं पातिमानि आरो भास्कर देब्राय साकिसा दुखुमानमानि फियाबा बायनि मुंसाफानो कोनो अंलिया आ पातिमुंनो दै केरं थोंगोरों भास्कर देब्रायनि बोमा तामसाखा नायनादि জীবিত ছিল, হ্যাঁ চিৎকার করতেছে বলে, হ্যাঁ চিৎকার করতেছে, নিশ্চয় চিৎকার করছে। তারা তো ট্রিটমেন্ট করছে না, তারা করছে, তারা অ্যাটলিস্ট ফোনও তো করে জানাইতো না। এতটি অ্যাডভোকেটের নাম্বার, হ্যাঁ ফোনের মধ্যে এতটি অ্যাডভোকেটের নাম্বার আছে, তার সব ফ্রেন্ড সার্কেলের নাম্বার আছে, আমার নাম্বার আছে, সবার নাম্বার আছে। যে কোনো একটা থেকে নাম্বার তো হ্যাঁ খবর দিত তারা, কিন্তু একটা খবর দিচ্ছে। মোবাইল তো নাই তার কাছে, তখন কিছুই নেই, বাইক নেই, মোবাইল নেই, পার্স নাই। তখন শুনলাম থানাতে মোবাইল। ভাস্কর দেবরায় আজকে 5 বছর হয়েছে, নিশ্চয়ই মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে এই কারণে, একটা লোক যখন মারা যায় মানুষের তো যখন মতো, সে একটা যৌবন ছেলে, 28 বছর চলছে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, হ্যাঁ হাতে শুনছে, পায়ে শুনছে, হাতে পায়ে চললে মানুষ মারা যায়। আচ্ছা গেল, বাইকটা কিচ্ছু হয়েছে না বলে, যদি হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে মারা যেত তাহলে বাইকটাও তো কিচ্ছু হতো তো। বাইকটা একদম ফ্রেশ, 6টার থেকে 6:30 সেই কোর্টের থেকে বাড়ি গেছে, মা আমি নিমন্ত্রণ খেতে যাবো, কালকে যাবি সাগরতলা যাবো। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি কিছু খাইতে না করে না, তা আমি ডাব আনছিলাম, ওটাকে ডাবটা খাইলো। बिनि थिमानि पातिमुंनो दै साखाम दावनि सुपार रन्जित दास तामसाखा नायनादि এক্সপার্ট ডিপার্টমেন্টের মধ্যে। আর ওরা, আমি শুনেছি ওরা নাকি এফআইআর করবে, তখন তো পুলিশই মানে কার নামে এফআইআরটা হবে? এফআইআর করবে ডাক্তার।
জম্পুনি মিজোরামনি ককথকে তে রেলি ন ছেজাগৈ যা সালো কাছে ককথনি পান্ডা খাইকা ব্রু সংগ্রামা মথা তে কবনি মথা রংনি লোয়াজি মুম্বাই মিজোরামনি সিমি দিব্রাও দংফানে রিয়াং শরণার্থী রংনি সাগাওয়া জম্পুনি মিজোরামনি ককথকে তে বরংনি রেলি ন ছেজাগৈ শান্তির বাজার বখাস্তেব ব্রু সংগ্রামা মথা তে হদা মথানি জুদা জুদা বেদিন লোয়াজি মুম্বাই বীরচন্দ্র মনু হাবানো কাছে ককথনি পান্ডা খাইজাখা আরো ফাইমানজাখা ব্রু মথানি জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং নকারিব মথানি আদং অনিল চন্দ্র রিয়াং হদা মথানি কাসকো বিমল চন্দ্র রিয়াং ব্রু শিকলা মথানি জেনারেল সেক্রেটারি সুনীল রিয়াং নকারে কুবুনির হদা মথানি জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং সাকা মিজোরাম মিসিমি ফাইনাই রিয়াং শরণার্থী রং তৈ জেকক সিত্রা হামিয়া ওয়ালাই মুংকরক সামানি আবরক ডাকলি ডাকলি মুথাগিয়াকে ফাইনাই সাল ব্রু হদানি বখাক তৈ কাশা কতর সবা খ্লাইজংনাই হিনি সাকা উস্কানিমূলক সাম্প্রদায়িকমূলক এবং প্রতিহিংসামূলক এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য যদি এরপরেও ওনারা সেখানকার জম্পুয়ের মিজোরামরা বারংবার যদি এই ধরনের আবেদন বা এই ধরনের প্রেস ক্লিপিং করে থাকে বা র্যালি করে থাকে তাহলে আমরা সারা ত্রিপুরায় আমরা রিয়াং জনজাতিগণ বিশেষ করে ব্রুক সংগ্রামান্থ এবং ইহার শাখা অধীনস্থ শাখা সংগঠন আমরা সম্মিলিতভাবে সারা ত্রিপুরায় ব্যাপী আমরাও র্যালি আমরা অর্গানাইজ করতে বাধ্য হব এবং আমি মিজোদের জ্ঞাতার্থে আমরা এটাও দাবি রাখছি এবং এটাও ঘোষণা করব যে এই ত্রিপুরা রাজ্য এটা মিজোরাম নয়, এটা ত্রিপুরা রাজ্য। এখানে সম্মিলিত 29টি আমাদের 19টি আমাদের জনজাতি নোটিফাইড, আর নোটিফাইড সহ আমরা 27টা জনজাতি রয়েছি, 19টা আমাদের নোটিফাইড। সবারই এখানে সমান অধিকার এবং জাতি উপজাতি সবাই সমান অধিকার এখানে ত্রিপুরা রাজ্যে অবস্থান করার জন্য। এখানে মিজো রাম নয়, যে মিজো স্টেট নয় এটা, যে এখানে এই সম্প্রদায় থাকা যাবে না, এই সম্প্রদায়ের পুনর্বাসন দেওয়া চলবে না, এই ধরনের হুমকিমূলক, এই ধরনের উস্কানিমূলক, এই ধরনের প্রতিহিংসামূলক এই ধরনের বক্তব্য থেকে আমি নিশ্চয়ই আবারও আহ্বান করব যাতে ওনারা বিরত থাকেন এবং এই ধরনের উস্কানিমূলক এবং বিভ্রান্তিমূলক এবং এই ধরনের উদ্দেশ্য প্রণীতভাবে রিয়াংদের বিরুদ্ধে যে ধরনের তাদের অবস্থান, এই অবস্থান থেকে নিশ্চয়ই ওনারা যে প্রেস ক্লিপিং করেছেন সেটা অনতিবিলম্বে যাতে উইথড্র করেন, না হলে পরে আমরাও বাধ্য হব যে সারা ত্রিপুরা ব্যাপী আমরা রিয়াং জনজাতিগণ তার বিরুদ্ধে র্যালি আমরা অর্গানাইজ করব। পাশাপাশি সারা ত্রিপুরার যারা গণতন্ত্র প্রিয় মেহনতি মানুষ তথা জাতি উপজাতি সম্মিলিত সবাইকে আমরা আমাদের সাংগঠনিক থেকে, আমাদের সমাজের সাংগঠনিক থেকে বিনীতভাবে অনুরোধ রাখবো এই ধরনের উস্কানিমূলক, এই ধরনের প্রতিহিংসামূলক, এই ধরনের উদ্দেশ্য প্রণীতভাবে রিয়াংদের বিরুদ্ধে যে একটা উস্কানিমূলক যে বক্তব্য রাখা বা এই ধরনের একটা প্রেস ক্লিপিং করা, সেটার বিরুদ্ধে সবাই যাতে আমাদের পাশে থাকেন বা আমাদের যাতে সহায়ক বা সহায়তা করেন, সেটা আমরা আমাদের সামাজিক সংস্থা থেকে সবাইকে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখবো। সেখানে প্রায় 1002 পরিবার সেখানে অবস্থান করার একটা জায়গা লোকেট করা হয়েছে এবং ইতিমধ্যে সরজমিনে তদন্ত করা হয়েছে। পক্ষান্তরে যে মিজোর একটা জম্পুয়ের কতিপয় মিজোর সংখ্যায় হতো তারা কত পরিবার রয়েছে সেটা আমাদের সন্দেহের ব্যাপার। আমি যতটুকু আমার নলেজে রয়েছে বা আমাদের সংগঠনের যতটুকু নলেজ আছে সেটা তারা খুবই মাইক্রো লেভেল, খুবই ন্যূনতম তাদের পরিবার। সেখানে তারা এমনভাবে হুমকি প্রদান করছে যে সেখানে কাঞ্চনপুরে রিয়াংদের পুনর্বাসন দেওয়া চলবে না এবং পুনর্বাসন নয়। এই খবরটা আমরা সাংঘাতিকভাবে নিন্দা প্রকাশ করছি এবং আমরা সাংঘাতিকভাবে ক্ষুব্ধ ব্যথিত। এই ধরনের বিভ্রান্তমূলক, উস্কানিমূলক, সাম্প্রদায়িকমূলক এই ধরনের যে খবর, এই ধরনের যে প্রটেস্ট, এই ধরনের যে তারা অপুষ, সেই অপুষকে আমরা আমাদের সাংগঠনিকভাবে তথা ব্রুক সংগ্রামান্থ এবং ইহার শাখার সংগঠন সম্মিলিতভাবে তীব্রভাবে আমরা সেটাকে খণ্ডন করছি এবং নিন্দা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা সরকারকে আমরা অনুরোধ করব, আবেদন করব এই ধরনের বিভ্রান্তমূলক, উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকমূলক এই ধরনের একটা মন্তব্য, এই ধরনের একটা দাবিকে নিশ্চয়ই সরকার দৃষ্টি প্রদান করবেন এবং বিহিত বিধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেটা আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা ত্রিপুরা সরকারকে বিনম্র এবং বিনীতভাবে অনুরোধ জানাবো। পাশাপাশি কনফারেন্স করতে যাচ্ছি, সেটার মূলত অর্থ হলো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বারংবার যে আমাদের মিজোরাম থেকে বিতাড়িত, মিজোরাম থেকে অত্যাচারিত
হাজার হাজার রিয়াং শরণার্থীগণ দীর্ঘদিন কাঞ্চনপুরে তারা নির্মম পরিহাসের মধ্য দিয়ে অত্যাচারিতভাবে বঞ্চিত নিপীড়িতভাবে দীর্ঘদিন তাদের জীবনযাপন করতে হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক ছিল। সেটা বর্তমান সরকার তথা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সম্মিলিত প্রচেষ্টায় এবং মিজোরামের সরকার ওনাদের সহযোগিতায় ফোর্ট কন্যার একটা এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা ইতিমধ্যেই আমরা জেনেছি বা আমাদের জানা হয়েছে যে আমাদের বিতাড়িত নিপীড়িত রিয়াং জনজাতিগণ ত্রিপুরা রাজ্যেই তারা অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে সরকারের মাধ্যমে এবং অটোমেটিক্যালি সেটা একটা এগ্রিমেন্টের স্বাক্ষর হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় কোথায় তাদেরকে অবস্থান করার সুযোগ দেওয়া হবে এবং কোথায় কোথায় তাদেরকে ভ্যাকেন্ট অ্যাভেলেবেল স্পেস রয়েছে তথা জায়গা রয়েছে, সেগুলা প্রাথমিকভাবে ফার্স্ট রাউন্ড ইতিমধ্যে সরজমিনে তদন্ত করা হয়েছে। কিন্তু আমরা খুবই দুঃখিত, মর্মাহত, ব্যথিত। ইতিমধ্যে আমরা বারংবার দেখতে পেয়েছি যে সেখানকার কাঞ্চনপুর সাব ডিভিশনে জম্পুই পাহাড়ের মিজুদের একটা সংগঠন রয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাঞ্চনপুর সাব ডিভিশন অন্তর্গতে কোনো মতেই রিয়াং জনজাতিদের বিতাড়িত, মিজোরামের বিতাড়িত, অত্যাচারিত তাদেরকে পুনর্বাসন প্রদান করা চলবে না, এই ধরনের বারংবার আমরা হুমকি দেখতে পেয়েছি। আমরা ইতিমধ্যে পূর্বেও আমাদের গ্রুপ সংগ্রামার্থ আমরা সেটাকে তীব্র ভাষায় আমরা সেটাকে খণ্ডন করেছি এবং সেটাকে আমরা কনডেমও করেছি। কিন্তু আজকে আমরা আবার দেখতে পেলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের খুবই বহুল প্রচারিত যেটা দৈনিক সংবাদ, এই দৈনিক সংবাদ 6 পৃষ্ঠায় একটা হেডিং প্রেস ক্লিপিং হয়েছে, কাঞ্চনপুর রিয়াং পুনর্বাসন নই, মিজুদের রেলি জম্পুইয়ে। এই প্রেস ক্লিপিং আমাদের আকৃষ্ট হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি। এটা দেখে আমরা খুবই মর্মাহত, ব্যথিত এবং সাংঘাতিকভাবে ক্ষুব্ধ। Lawa tongnai lukurong ni hamjangma chajangma tei paina khanano naharei tabung pula hayung Global Expo 2020 chengi rejakha thangnai February 2 salmar ni simi Millennium event tei Gotham Glamour Group thansa katham ni bising tei bubagra khor Agartala ni Zillian Park ungma o te tongnai March tar ni phane 4 salmari jora 13 Bangladesh ha kotoni simi chenge bath hani juda juda hastini stol asukha aro manthogo Kolkata ni yak besnamjak bed cover churidar piece Punjab Kanpur ni yakalap nukhungo nangma mani khunei UP ni handicraft Kashmir ni shawl Jaipur ni rizai Lucknow ni silicon Telegram electronic mani shari raksak risak furniture thungjanai mani khunei ro Chamungo tongo Hyderabad ni biryani khobui kubun khukti yornai chamungrok panya khanino karei tongthungmungo tongo kini ter tongnai dipor damini simi hordam chuku jora March talne phane 4 salmari jora tei chini yagate jora kise tongshibo hake leria wei phaidi hayung Global Expo ter Agartala Zillian Park हास्ते विधानसभानि आदम एबा 51 नम्बर फटिग्राय विधानसभा सेन्टारनि एमएलए एबा त्रिपुरा हास्तेनि बीजेपी बदलनि एमएलए सुधांशु दासनि साकावते बुता बाबा दासनि साकाव कक्सिल जदाखा हास्तेव हाबांगो तंनाय बीजेपी बदलनि बाया आईपीएफटी बदलनि কৈলাসহর প্রেস ক্লাব আইপিএফটি অনুকুতি হাঙ্কর বাইলিংজা কাশে কক্তনি পান্ডা খ্লাইজাখা ফাইমানজাখা আইপিএফটি অনুকুতি হাঙ্কর কমিটিনি কাজকো জয় কিষান দেববর্মা হাঙ্কর কমিটি তাংফাংগ্রা লাল সিএম রামা দালংন খবই কুবুনির আ কক্তমনি পান্ডাও এমএলএ সুধাংশু দাস তে বুতা বাপা দাসনি সাকাও সিবলাই সিয়ে বরংনি সাকাও কক্সিল জাজাখা আসালনি কক্তমনি পান্ডাও আইপিএফটি হাঙ্কর কমিটিনি কাজকো জয় কিষান দেববর্মা তামসাকা নাইনাইদি চাচ্ছি 2018 পরে আমরা ভেবেছিলাম যে উন্নতি হবে, উন্নতি হবার জন্য আমরা মার্চে সুধাংশু দাস এমএলএ কে ভোট দিয়ে জয়যুক্ত করলাম। এখানের পাবলিক আর আমাদের আইপিএফটির
বিশেষ অবতরণ ছিল ওনাকে জিতিয়ে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে বিগত 2 বছর ধরে উনি ইলেকশনের আগে একটা এগ্রিমেন্ট সহ যা যা আশ্বাস দিয়েছিল আমাদের পার্টিকে, আমাদের আইপিএফটি পার্টিকে, যেহেতু আমরা জুট ধর্ম পালন করবে, যে কোনো কিছু ফেসিলিটি আসলে 50-50 হবে, যে কোনো মিটিং মিছিলে একসাথে সমান যোগ্যভাবে রেসপেক্ট দেওয়া হবে। কিন্তু বিগত 2 বছর ধরে এসব কোনো কিছুই হয়নি। আর দেখার বিশেষ বিষয় হচ্ছে ডেভেলপমেন্টের জন্য যা যা কনস্ট্রাকশন হয়েছে বা টেন্ডার হয়েছে ওই সবেও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে ওনার ভাই বাপ্পা দাস। তো দেখার বিষয় হচ্ছে আমরা এইসব থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু বিগত 10 ফেব্রুয়ারি 2020 আমরা জানতে পারলাম DWS অফিস থেকে তারাপুর রিভার ফ্লাড এরিয়া যে টেন্ডার হয়েছিল সোয়েল ফ্লাড কন্ট্রোলের জন্য, আর কাঞ্চনবাড়ি বালাই বাজারে যে ফ্লাড কন্ট্রোলের জন্য প্রজেক্ট এসেছিল, তো দুটোই অনলাইন মাধ্যমে টেন্ডার হয়েছিল আর পেয়েছে আগরতলার কন্ট্রাক্টর MD মোহাম্মদ মিয়া, আর ওনার সাথে দুজন ছিল ঠিকাদার বাবুল মিয়া আর মানিকলাল দাস। তো ওরা কাজ শুরু করার জন্য কাজ যেদিন থেকে টেন্ডার পেয়েছে ওটা 2 দিন পরে ওরা এসেছিল স্পটে তারাপুর আর কাঞ্চনবাড়ি বালাইবাজারের নদীর পাড়ে। কিন্তু ওরা লেবার নিয়ে আসার সময়ই ওদেরকে বাধা দেওয়া হয়েছিল। ওদেরকে বাধা দিয়ে ওরা বলেছিল যে ওখানে বাইরের লোক আগরতলা থেকে এসেও কাজ করতে পারবে না। কাজজনক বিষয় হচ্ছে আমরা আইপিএফটি ওনার শরিক দল, তো আমাদের সাথেও উনি বাজে ব্যবহার করেছেন। কোনো নিজের শরিক দল বলে কোনো কিছু মান দেয়নি। তো এইসব দেখার পর আজকে বাধ্য হয়ে আমরা প্রেস রিলিজ করতে বাধ্য হলাম। তো নেক্সট ইলেকশনে যদিও হয়, কিন্তু এই বিধায়ককে আমাদের লোক আর ভোট দেবে না। তো আমি এটাই বলতে চাই এটার সাথে যে এটা ছাড়াও উনার ভাই বাবুল মিয়াকে অনেকগুলো কথা বলেছে, ধমকি দিয়েছে, মেরে ফেলারও ধমকি দিয়েছে, জানার কোনো দাম নাই বলেও ধমকি দিয়েছে। আর প্লাস আমাদেরকে MLA সাহেব গতকাল ফোন করে বাবুল মিয়াকে বলেছে যে ওরা তো আইপিএফটিরা তো একটা উগ্রবাদী দল, একটা ফালতু দল। তো আমাদেরকে এইসব কথা বললে তো আমরা কি ঘরে বসে থাকবো? আজকে আমরা বাধ্য হয়ে 3 দিন পরে প্রেস মিট করতে বাধ্য হলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে ওনার ভাই বাপ্পা দাস আর উনি মিলে আর কয়েকজন কন্ট্রাক্টর আছে, লোকাল কন্ট্রাক্টর, ওরা মিলে সব এরিয়াতে 49 ডিস্ট্রিক্টের বেশিরভাগ এরিয়াতেই ওরা টেন্ডার সব কাজ ওদের হাত দিয়ে চালাচ্ছে। তো যা যা কাজও হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সব কিছু দুর্নীতি হয়েছে। ঠিকভাবে পিসও বসায়নি, ঠিকভাবে কাজও হয়নি, রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ সবগুলোতে দুর্নীতি হয়েছে। তো আমি চাই আমাদের মুখ্যমন্ত্রীর ভিউতে এইসব আসুক, আর উনি নিজে ব্যক্তিগতভাবে এইসব দেখুক। আর আমার কাছে যে ভয়েস রেকর্ডিং আছে প্রমাণ, ওনার সাথে কথা বলা প্রমাণ, প্লাস আমার কাছে যে লোকাল পিপলসরা আছে, যে এরিয়ার লোকরা আছে যে কথা বলেছে, ভিডিও ফুটেজ আমার কাছে, আমি আজকে মিডিয়াতে এই সবগুলো দিয়ে দেবো। আর খুব দুঃখজনক বিষয় হচ্ছে শুধু এটা ফটিকরাই এরিয়াতে না, আমাদের 49 ডিস্ট্রিক্টের পেচারথল হোক, পাদিয়াছড়া হোক, আমাদের লোকের বিশেষ অবতার ইলেকশনের সময় বিধানসভা গত 2018 বিধানসভাতে থাকার পরেও আমাদের লোককে ওরা ভয়ভীত করেছে, প্লাস অফিসিয়ালদেরকেও বলে দিচ্ছে যে আমাদের লোককে না দেখার জন্য। তো
তো জোট থেকে ওরা যদি জোট ধর্ম পালন না করে তাহলে আমরাও দেখব নেক্সট ইলেকশনে কি করা যায়, আর আমাদের লোকও দেখবে কি করা যায়। তো আমাদের পার্টির তরফ থেকে ডিস্ট্রিক্ট কমিটি থেকে আজকে এইসব বলতে যাচ্ছি, নেক্সট ইলেকশনে শুধু এমএলএ সুধাংশু দাসকে আমাদের লোক একটাও ভোট দেবে না। উনি যদি খারাপ হয় আমরা ওদের সাথে থাকবো না, আমরা সুধাংশুর সাথে থাকবো না। আর আমি চাই মুখ্যমন্ত্রী এইসব দেখে অ্যাকশন নেওয়া হোক। আর পেচারথল পাবিয়াছড়া এইসবে আমাদের আইপিএফটি যে ভুগছে, যে ভয়ভীত করা হচ্ছে, এইসবকেও যাতে নজরে আসুক আমাদের মুখ্যমন্ত্রী। ঊনকোটি ডিস্ট্রিক্ট পার্টি আইপিএফটি नमूने चुं तिनी बाददंखा मुचुं याफाना चुं मुचुं माहायखेना चुं बाददंखा प्रेस मिट खायनानि बागै तानबै हिंखाय गत সিপিএম नि আমলবো চিনি পার্টি আইপিএফটি রক বেলায় কষ্ট মানে ফাইজাক বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন দাবি দাওয়ানি সিমি বঞ্চিত ফাইজাগৈ তিনি থানায় 18 বিধানসভা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি সরকার বাই কক সালাইমানি বিসিংতৈ এবং ত্রিপুরা রাজ্যও যিনি ইন্ডিজিনিয়াস যিনি ত্রিপুরা সারা যিনি 19 দফা জাতি বাই বিভিন্ন সুবিধা এনানি বাগৈ এই চুক্তি নতুই থানি বিধানসভা জোটমুই গভর্নমেন্ট ফাইকে কিন্তু বিগত জমুখা 2 বছর সরকার নঙি পাইজাক কিন্তু 2 বছর সরকার মানে ইয়াগলব জমুক জাখা অজাগাও যিনি বিশেষলে ঊনকোটি ডিস্ট্রিক্ট বুইনায়াম সাইমিয়া খাফায় যিনি ঊনকোটি ডিস্ট্রিক্টনি বিসিংব যদি অবহাইনো ফাইতাম চুं খাফায় সারা ত্রিপুরা রাজ্যব সেম অবস্থানো চলে হইতাম होननानै चुं खाफाय मन बिसिंथिनाव चुं दिनै प्रेस मिटनि बिसिंथि चिनि सारा त्रिपुरानि चिनि बर'नाव चुं अबनो साननानै चुं 2 বছর মানে ইয়াগুলো চুং ওর কোনো ডেভেলপমেন্ট নিনি ভিলেজ কমিটি থ্রু হইতে বা ব্লক এবং যে কোনো এসডিএম বা ডিএম যে কোনো ডেভেলপমেন্ট সামঙ্গ বরক চুন চিনি শরীর বিজেপি বরক যেভাবে চুন প্রতিশ্রুতি ওই যে গভর্নমেন্ট ফাইলেকা কিন্তু 2 বছর কোনো ফ্যাসিলিটি বরক চুংবাই আলোচনানি বা কোনো রাজি করে বরং ডেভেলপমেন্টনি বে উন্নয়নমূলক আলোচনা ফাইনাকে বাদছিরিগ্রাদি বড় বংনি শরিক চুং আইপিএফটি যে আইপিএফটি দল বড় এমন ভাষা এমন সেলেম মাসিংসা কক বাইছন কক সাবো আইপিএফটি নাকি আব উগ্রপন্থী দল উশৃঙ্খল দল বাটপার এই সব বড় বিভিন্ন কক হামে বাইছন ইউজ খাইতো মনে বাগে বেলাই অগন চুং সেলেঙ্গ বেলাই লাসিমা সিংসা চুং খাখলায় এই জায়গাও চিনি মাননীয় রাজ্যনি মন্ত্রী অগ্রা চিনি বিপ্লব কুমার দেব দুর্নীতি মুক্ত খাইনানি বাগৈ প্রতিশ্রুতি যাক কিন্তু নগৈ মাখা চুং 2 বছর সরকার নিয়া বলো অজাগাও দুর্নীতি মুক্ত মাখে বাদছিরিগ্রাদে অজাগাও দুর্নীতি বাই জড়িত গোবাংমা অথচ বংনি শরীর চুং বদল আইপিএফটি বন আছে কোনো শাক নাঙে বড় অনেক কিছু হামে ব্যবহার পাই মনে বাগেন চুং তিনি অবনো সানানি মুচুমু যদি অবহাইকি গভর্নমেন্ট যদি চুং বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট যদি অবহাইকি কাইসাতা কাইসানি উপরে চুং যদি হামিয়া কক সাউইস তংলাই হাंकाय বাহাইকি বসে মচুং এডিসি এলাকাওনি জেনারেল এলাকাওনি উন্নয়নমূলক চুং বাহাইকি খাইমানাय ও বেলাই ওয়ান মাসিকসা খালাইমানি কক মনে বাগিनो তাইবো সাটাইক্লাইনি সানানি মুচুমু যিনি 70 বছর ধরিয়া যিনি ত্রিপুরানি যে উরাংদার যারা লেবার বাগানা সামুং খাইতো না বরং ন্যায্য পাওনা বরং টাকা কোনো গভর্নমেন্ট বরং উচিত পাওনা বরং রিউরিয়া চুং খানাখা সরকারनि যেনি রুল বনি মানথাই হাকাय 333 টাকা হনাय চুং খানাও কিন্তু বাস্তব চুং বাগানা থাङै বনি জেনারেল ম্যানেজার বই চুং কক সালাকে বরক সাও বরং তাবিরে যাগো 133 টাকা 115 টাকা দিন তাই রেশন আটা সপ্তাহ 3 কেজি মাইরং 3 কেজি খাইরে জায়গা বরক সহ কিন্তু মনে বাগিনা চুং অবনো তিনি প্রেস মিটনি বিসিংলি অবনো আহ্বান খাইনামু চুং তিনি
যত মুন্দা উরাং বা যিনি যত টিপাসারণ খানাবো chung খানা 7 তারিখ মার্চ chung সেই বংনি দাবি দাওয়ানো ফরম খাইনান বাগৈ chung বাদ দংনাই যে যিনি কৈলাসর আন্দানি যে সিঙ্গিরবিল এরিয়াও chung রুট ব্লকেট এবং লামা কাসমুং chung প্রোগ্রাম খাইনি বংনি যে সঠিক जोंनि বংনি যে মানথাইনো chung লামা কাসমুনি বিসিংনি বংনি দাবিনো chung দাবি খাইবানো আশা বংনি দাবিনো chung পুরন খাইনান বাগৈ आं हाथायाव जतन नां कबनाय जेन खोनाबो जतन बदल बदल फाय जे लामा कासमुंग जुबा फायबानि बागै हामबाय असुनो त्रिपुरा हास्तिनि 10,323 जों फोरमाय रंनि कथमा रंनो हास्तिनि तंकसं लुकुरुंनि सिमि चेंगै जत सिनाय नुनाय रंनो साइमानो आपाति मुनि बागै खराब बाचि रंनि लांमो चखा त्रिपुरा हास्तिनि 10,323 जों फोरमाय रंनि कथमा रंनो हास्तिनि तंकसं लुकुरुंनि सिमि चेंगै जत सिनाय नुनाय रंनो साइमानो आपाति मुनि बागै खराब बाचि रंनि लांमो चखा ताबाबो साइमायाको बरनि थिनां बर सगैनो मुंसा माजरा करेतेतै बिरमानो ग्लाइजाक 10,323 जों फोरमाय रंनो ताबुंनि हास्ति हापां बरनि साकाव मकल रियाखे फाइनै साल कतर जबाव अंखनाय हिनि साका 10,323 जों फोरमाय मथानि कासको बिमल साहा बुबाग्राखर आगोलनि रबिन्द्र शतबार्षिकी बन बुस्कांग कायसा लोगो गुथुम पान्दा खालायजाखा विधानसभा चौमरिनि सिगां 10,323 जों फोरमाय रंनो केरं रायदानि बिसिंति बरनि बिरमानंनो सकमरनानि हिनि सामानि फियाबा हापां खामानि उल थाइसा कक खुलगलिया आबुनि बागैनो फाइनाय मार्च दानि जिदक सालमारिव बरक आसुक सभा खालायनाय हिनि बकक सावि खोनारिखा আজকে আমরা এই 10,323 একক সংগঠন থেকে পূর্বে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে 6 মার্চে আমরা দুটো পথসভা করতে আয়োজন করেছি। এই পথসভার মাধ্যমে আমরা বর্তমান রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ার করতে দিতে চাই আর মাত্র আমাদের 25 দিন, এই 25 দিনের মধ্যে তারা কোনো আমাদের সুরা কোনো চিন্তা করেনি। তাই আমরা আগামী এই মাসে 16 তারিখ মার্চে যে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হবে, এই হিয়ারিংয়ে তো অতি সত্ত্বর রাজ্য সরকার আমাদের 10,323 শিক্ষকদের যাতে সুনিশ্চিত করা যায় সেই হিসাবে যারা যাতে সুপ্রিম কোর্টে আবেদন রাখেন। কারণ আমরা আগামী 9 মার্চ মানে এই মাসের 9 মার্চ আমাদের কনভেনশন আছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই ভবনে আমরা সমস্ত ত্রিপুরার 8টা ডিস্ট্রিক্টে 10,323 শিক্ষক এবং শিক্ষক অনুরোধ করছি এই কনভেনশনে আসুন। আগামী দিন আমরা আমাদের বৃহত্তর আন্দোলন যাওয়ার যে কর্মসূচি তৈরি করেছি এই তৈরিকে আমরা প্রতিশ্রুতি পালন করতে বাধ্য হচ্ছি। তাই আমরা এই পথের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে হুঁশিয়ার দিতে চাই যে আপনারা অতি সত্ত্বে আমাদের জন্য চাকরি সুনিশ্চিত করুন সসম্মানে। আমরা যখন বর্তমান শিক্ষক আছি ভবিষ্যতে শিক্ষক থাকতে চাই, সেই ব্যবস্থা দিকে যাতে সরকার হাত বাড়িয়ে দেন। बोसाइनि याकनि सिबि यगलिया केबिनेट बदलि आदम मानिक सरकारनि जायतिनि नुफुंनि बर चाकर बै सुरजागै थै कुब्रं ओंखा मानिक सरकारनि बागनि स्वरूपा दत्त नुखुंनि बखाक्ति अ पातिमुं सालथां थानाव साजाकमानि स्वरूपा दत्तनि साकाव पातिमुं ओंमानि जासाल हर लगे लगे नबन आजियाम साखाम नगतलांखा जा सालो बुबाग्राखर आगुलनि केरजमुनि तंनाय साकनि नगन नायनानै थांखा त्रिपुरा महिला कमिसननि चेयारपारसन बर्नाली गुसामी नखबै कायसा बदल आजिएम साखाम नगनि साक नायनारक साका बेलाय कबुक जाकर बायबन सरका हिनै आपाति मुंनो सालकिसा हयै तनिना नायफानो पाइथागा पुलिस रक सुब्रजित मजुमदारनो रमखा पुलिस रक चा सालो महिला कमिसननि चेयारपारसन बनाली गुसामिनो खबै कायसा बदल स्वरूपा दत्त बाय थांनि मालायखा आपाति मुंनोति महिला कमिसननि चेयारपारसन बनाली गुसामी तामसाखा नायनायदि একটা মেয়ে সব দিক ভাবতাম। তো আমার মানে স্যালারির টাকাটা আমার বিজয় ব্যাংকে যাইতো। তো বিজয় ব্যাংকে একদিন কি করছে, প্রথমে তো আমার আছে না ফোন নাম্বার আসলো। ঘটনা ঘটে স্বামী স্ত্রীকে ভীষণ মারধর করেন এবং এই শুভ্রজ্যোতি মজুমদার নামে এক ব্যক্তি উনি ওনার স্ত্রীকে বিয়ের কিছুদিন পর থেকেই জ্বালাতন শুরু করেছিলেন এবং এর চরম পরিণতি করেছেন গত কয়েকদিন আগে এবং ওনার স্ত্রীকে রক্তাক্ত করেছেন এবং পরবর্তী সময়ে বিভিন্নভাবে যাতে ওনার শাস্তি না হয় তার চেষ্টা করে আসছিলেন। কিন্তু সেই গৃহবধূ মামলা করেছেন এবং ওনার স্বামী যিনি এখন পুলিশ হেফাজতে আছেন, রাজ্য মহিলা কমিশন থেকে আমরা তদন্তে এসেছি
এবং আমি আশা রাখছি যে যে ব্যক্তি এরকম একটি ঘটনা করেছেন সেই ব্যক্তির কিন্তু চরম শাস্তি হবে বলে আমি আশা রাখছি। এবং আমরা চাইব যে আমাদের রাজ্যের প্রতিটি ঘরের মহিলা যেন শান্তিতে বেঁচে থাকতে পারেন, তার রাস্তা রাজ্য মহিলা কমিশন খুঁজে বের করার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে আমি দেখেছি যে আমাদের রাজ্যের যারা মহিলারা তারাও কিন্তু রাজ্য মহিলা কমিশনকে সহযোগিতা করছেন। এবং আমার বিশ্বাস যে কমিশন যে রাস্তাতে এগোতে চাইছে সত্যি সেই রাস্তাই হয়তো আমাদের রাজ্যে তৈরি হবে, যে রাজ্যের মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ওনার সাথে যে কথা হয়েছে যে বিয়ের পর থেকেই ওনাদের কিছুটা সমস্যা ছিল এবং খুব বদমেজাজি তিনি ছিলেন, এবং উনি ভাবতেন যে তাদের যে বাপের বাড়ির যে একটা সমাজে তাদের যে একটা নাম আছে সেই কারণে হয়তো উনার মিসেস কখনোই বেরিয়ে আসবেন না, উনি যা কিছু করতে পারবেন। কিন্তু এটা উনি কখনোই ভাবতে পারেননি যে আমাদের রাজ্যের মেয়েরাও আজকে কিন্তু জেগে উঠেছে। এইভাবে এদেরকে ঘরে বন্দি রেখে দিনের পর দিন টর্চার করা এটা কখনোই সম্ভব নয়। দেখা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনের মেয়ে, ঠিক আছে, বিগত দিনে তাহলে এই বিষয়টা নিয়ে কেন আওয়াজ উঠল না বা কি কারণে কি বিষয় কথা দেখুন, সেই ওনার যে ওনার স্বামী সেটাকেই কাজে লাগিয়েছিলেন যে সরকারের লোক ওনাদের পাশে আছে, ওনার সাথে আছে, এবং উনি নিজেও কিছু পত্র পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এবং এই ঘটনার পরও কিন্তু উনি চাইছিলেন যে ওনার পক্ষে কেসটিকে নিয়ে আসা, এবং একটা পত্রিকা, সেই পত্রিকায় উনি এ ধরনের খবর এনেছেন যে এটা নাকি বিরোধী দলের চক্রান্ত বলে চালিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে বিষয়টা, আজকে রাজ্যে মহিলা কমিশন রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করছে। কোন দলের ব্যক্তি বা বিরোধী দল সেটা রাজ্য মহিলা কমিশনের দেখার কোনো বিষয় নয়। রাজ্যের মহিলা সুরক্ষিত থাকবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। Patimung bai Kerengjak Swrangchati Mojumdar no tabok police rok loka bisingo tonika bo patimung no hei tonina naimani phiaba bini achai tumung rok samungo nanglia tolawa tongnai lukurongni hamjangma chajangma tei paina khanano naharei tabung pula hayung global expo 2020 chengi rejakha thangnai February 2 salmarni simi Millennium event te Gotham Glamour Group thansa kathamni bisingte bubagra khor agartalani Sidan Park ungma o te tongnai mastarni phane 4 salmari jora 13 Bangladesh hakotoni simi chenge bad hani juda juda hastini stol asuka aro manthogo Kolkata ni yak besnamjak bed cover churidar piece Punjab Kanpur ni yakalap nukhungo nangma mani khunei UP ni handicraft Kashmir ni shawl Jaipur ni rizai Lucknow ni silicon Telegram electronic mani shari raksak risak furniture thungjanai mani khunei ro Chamungo tongo Hyderabad ni biryani khobui kubun khukti yornai chamung ro paina khanino karei tongthungmo tongo Kini ter tongnai dipor damini simi hordam chuku jora mars talne phane 4 salmani jora tei chini yagate jora kisa tong shibo hake leria we phaidi hayung global expo ter Agartala Sidan Park Batawa samung khainai rongni rang 20% khainani pakanok shenamidani ferangni sem nungjangai tirona khobai kaichuku samungno de Tripura Bata Shramik Union ni haste committee ni bukhaktei ta salo kaisa deputation rijaka a salo kaisa bodon samung bethini tangfang en bomik ni thani boroni samung blaya frerika Yagolo Tripura Bata Shramik Union ni tangfangra toponda shaka kusam hapang ni jorawa hasteo Bata tongmani kai thamra dokchi sini bisingniyo kai dokchi sinichi Bata komika aboni bagai Bata bo samung khane rok jongjalo klaika asalo bono kare phaimanjaka Nirmal Rai bano gusno kare kobuni rok Bata শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যের সম কমিশনার নিকট ডেপুটেশনে দেওয়ার জন্য এলাম। প্রথমত হচ্ছে বলা আমরা গত 20শে ফেব্রুয়ারি আমরা লিখিতভাবে জানাই যে আমরা আমাদের রাজ্যের যে ইটভাটা শ্রমিকরা আছে এদের নানাবিধ সমস্যাগুলি নিয়ে আমরা সম আধিকারিকের নিকট ডেপুটেশন দিতে চাই। এই জন্য আমরা 20 এবং 23 এবং 24 ফেব্রুয়ারি
আমরা তারিখ চেয়েছিলাম, কিন্তু আমরা অনেকবার চেষ্টা করার পরও ডেপুটেশন তারিখ পাইনি, সময় পাইনি। গতকাল জানে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার জন্য। এতে অনেকটা সময় যায়, এতে আমরা একটু উদ্বিগ্ন এবং অনেকটা ক্ষুব্ধ বলতে পারেন। প্রথমত আমরা এটা বললাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের রাজ্যে ইটভাটার সংখ্যা ছিল 367, এটা 2018-র শুরুতে। বিগত 2 বছর সময়কালে ইটভাটা আমাদের রাজ্যের এখনো অবধি যতটুকু সংখ্যা আমরা খবর জানি, তথ্য আমরা সাংগঠনিকভাবে খবর নেই, এতে আমরা দেখলাম যে প্রায় 65 থেকে 70টা ইটভাটা বন্ধ হয়ে গেছে। এতে আমাদের রাজ্যের শ্রমিকদের বড় সমস্যা তৈরি হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাজ্যে ইটভাটাগুলিতে শ্রমিকরা যে কাজ করছেন, গত 2 বছরে শ্রমিকদের মজুরি বাড়েনি। 2017 শেষার্ধে, 18 শুরুতে, অর্থাৎ 2018 বিধানসভা নির্বাচনের আগে ডিসেম্বর মাস 2017-তে ইটভাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছিল। সে সময় রাজ্যে বামফ্রন্ট সরকার ছিলেন। এই মজুরি বৃদ্ধির পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম, সরকার বদলের পর গত 2 বছর সময়কালে আমাদের এই যে ইটভাটা শ্রমিকদের একটি পয়সাও মজুরি বাড়েনি। কিন্তু আমাদের দেশের যে অবস্থা, রাজ্যের যে অবস্থা, এতে প্রতিদিন মূল্য বৃদ্ধি ঘটছে। তাই আমাদের আজকের ডেপুটেশনের মূল দাবি হচ্ছে, আমরা দাবি করছি ইটভাটা শ্রমিকদের মজুরি 20% বৃদ্ধি করতে হবে, তাদের এই বর্তমান যে বাজার মূল্য তার সাথে সঙ্গতি রেখে ন্যূনতম। দ্বিতীয় বিষয় হচ্ছে, শ্রমিকদের নানাবিধ সমস্যা তারা ভুগছেন। এখন আমাদের যে প্রচুর বাট্টা আছে, যেগুলোতে কাঁচা ঘর, পাকা ঘর নেই, শৌচালয় কাঁচা, তাদের ঘরে বিদ্যুৎ আলো নেই, বিশুদ্ধ পানীয় জলের সেই ব্যবস্থা নেই। শ্রমিকদের স্বাস্থ্যের জন্যে, শরীর খারাপ হলে পরে তাদের যে চিকিৎসার জন্য যে সুযোগগুলি পাওয়ার কথা, সেগুলি কিছু পান না। এতে অনেকগুলি সমস্যা তৈরি হয়েছে। আমাদের যারা মায়েরা, বোনেরা, যাদের গর্ভকালীন অবস্থায়, তাদের যাতে সেই ধরনের সমস্ত ধরনের প্রাপ্য সুযোগ পায়, ওই সময়ে কাজ না করো, এটা আইনে আছে শ্রম দপ্তরে। এগুলির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। 10,300 फोरोंनायाव फाइनाल सालरगो जे थाया प्रथम लायनाय आबुनि बागै नम्बरक न नायखलनानि बागै सामनं बलाय आफारका एलिजिनि थाने 10,300 फोरोंनाय मथार चा सालो 10,300 फोरोंनाय मथानि कायसा बदल एडिजिबे मालायखा 10,300 पे एर हक रों फोरोंनाय मथारक बरंनि सेबनि आसुक थाय कमायातै हास्तिनि नेता मन्त्रि रबै मालायफानो सय फिरमनि जायगा आबुनि उलफानो बरक हास्ति हापनि सागाव पुइतो दंगो फाइनाय मार्च तालनि 30 सालमारियाव बर'नि आसुगथाय गोमाना नायदोंगो आबुनि बागै बर'नि आसुगथाय नारांनानि बागै जे मानसाक बर'नि सामंबुतार यागो नाहारि दंगो ताबो खिनके बुबा ग्राखर आगुलनि फातार जुदा जुदा थायो गथुमलाय हास्तिनि जत थायनो थानजाके खरां टिसानानि बागै साखा আজকে আমরা রেসপেক্টেড ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিতে এসেছিলাম। লাঞ্চ আওয়ারে উনি নেই, তার পরিবর্তে আমরা অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ক্রাইম ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। আগামীকাল থেকে আমরা 8 ডিস্ট্রিক্টে আমরা 8টা কনভেনশন করতে যাচ্ছি। ওখানে যাতে আমাদের সিকিউরিটির ব্যাপারে এনশিওর করে। আমরা দেখেছি গত 5ই মার্চ বিশালগড়ে আমরা যখন কনভেনশন করছিলাম, তখন বাইরের কিছু লোক আমাদেরকে থ্রেট হুমকি দিচ্ছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনের পক্ষ থেকে অল ত্রিপুরা সরকারি অ্যাডক 10,323 শিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে ডাইরেক্টর সাহেবের কাছে এসেছিলাম আর ডিজির সাহেবের কাছে এসেছিলাম, যাতে আমাদের যতগুলি প্রোগ্রাম হবে নেক্সটে সেখানে যাতে আমাদেরকে সিকিউরিটি এনশিওর করে। উনি আশ্বস্ত করেছেন যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম হবে আমরা এখানে বলে দিচ্ছি, কোয়াই ত্রিপুরাতে, কোয়াই পহরমুরা মালাকা কমিউনিটি হলে ওখানে আমাদের কনভেনশন হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ।
তারপরে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আগরতলা কৃষ্ণনগর টিআরডিসি কনফারেন্স হলে, ধলাই ত্রিপুরা কমলপুর শান্তিবাজার কমিউনিটি হলে এবং আমবাসা টিআরডিসি হলে, নর্থ ত্রিপুরা ধর্মনগর ত্রিপুরা বেকারি যে হল আছে সেখানে সেকেন্ড ফ্লোরে হবে, সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে সোনামুড়া শপিং কমপ্লেক্সে হবে, সাউথ ত্রিপুরায় বিলোনিয়া আর্য কলোনি মঙ্গলায়ন বিয়েবাড়িতে হবে, গুমতি ডিস্ট্রিক্টের গুমতি যাত্রী নিবাস ডাকবাংলা রোড ওখানে আমাদের কনভেনশন হবে। 10,323 जों फ्रुनाय रंनि सामं मुथां रगो मुंसा सित्रा पातिमं पातियानि बागै बरं नाय मुथांनि थादे नाय मुथांनि नानि बागै सानमं नारखा रायदाति साइमानका सालगिसा सिगां 10,323 जों फ्रुनाय रंनो फुन टिके सिग्रे मंग्रि जाखा हिनै आबुनि बागैनो बरंनि असानमंल नारजाखा कम्पिउटार फोरोंनाय रंनि कायब्रै सानमंनो दै जासाल डेपुटेसन बिलाइखा हास्तिनि कम्पिउटार फोरोंनाय रंनो हापांनि बिसिंदै रोंनांगौ सेबकलांनानै जुदा जुदा सेब्रिनानै नखबै कायब्रै सानमंनो दै जासाल कुचुग रोंबेदेकनि तांफां साजु बाहादेनि थाने डेपुटेसन रिखा अल त्रिपुरा स्कुल कम्पिउटार मथा आ साल खरकबानि कायसा बदल रोंबेदेनि तांफांबाय मालायै बरंनि सानमं ब्लायाफारि रिलाइखा डेपुटेसननि उलो ATS CSS नि कासको प्रणब देबनाथ साका बरंनि सानमं कदोंमा साल सिगांबो डेपुटेसन रिजांमोन हिनै साका जा साल हायनो हाय बरंनि सानमं याफ्राय रिखा फाइनाय बाजेट इयाराव हास्तेबो काय थामरा चिसा रोंनगो कम्पिउटार फोरोंमं जेंगे रिजांनाय आ साल बनकारिबो फाइमानजाखा ATS CSS नि तांफांग्रा बबेस चक्रबर्ती सुबंग रायनो खबै गुबुनिर लाइ थांनाय 2008 बिसिबो हास्तेबो काय सिनिरा एबा चाररा कम्पिउटार रों फोरोंनाय रंनो गोजाम हाबां सेबकलांमानि फियाबा अल सेबकमामानि आबुनि बागैनो बरक साल कदोंमोन रंबै बर'नि सानमंआव सानै फाइमानि पायथाग जा साल हायनो हाय डेपुटेसन रिलाइखा অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে আজকে আমরা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা বিগত দিনেও ডেপুটেশন দিয়েছিলাম এবং 2010 সাল থেকে আমরা সরকারিভাবে নিয়োগ নীতির জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা আশা পেয়েছি যে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে অর্থাৎ এপ্রিল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বশিক্ষার মাধ্যমে 311টা স্কুলে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু হতে চলেছে। সেই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে যেন নেওয়া হয় আমরা তার আবেদন রেখেছি এবং ওনারাও আমাদের সেই আবেদন যথাযথভাবে গ্রহণ করেছেন এবং বলেছেন ওনাদের পূর্ণ শক্তি দিয়ে যেন সরকারিভাবে নিয়োগ করা হয় এদিকে ওনারা চেষ্টা করে যাবেন। এতদিন পর আমরা একটা আশার আলো দেখতে পেরেছি এবং আমরা আশাবাদী যে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2020-21 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। Lawa tongnai lukurongni hamjangma chajangma tei paina khanano naharai tabung pula hayung Global Expo 2020 chengi rizakha thangnai February 2 salmarni simi Millennium event tei Gotham Glamour Group thansa kathamni bising tei bubagra khor akortolani Zilan Pargo ungma o te tongnai March tarni phane 4 salmari jora 13 Bangladesh hakotoni simi chenge bath hani juda juda hastini stol asuka aro manthogo Kolkata ni yak besnamjak bed cover churidar piece Punjab Kanpur ni yakalap nukhungo nangma mani khunai UP ni handicraft Kashmir ni shawl Jaipur ni rizai Lucknow ni silicon Telegram electronic mani shari rangsang risak furniture thungjanai mani khunai ro Chamungko tongo Hyderabad ni biryani khoboi kubun khukti yornai chamungro panya khanino karai tongthungmungbo tongo kini ter tongnai dipor damini simi hor dam chuku jora March talne phane 4 salmari jora tei chini yagate jora kise tong shibo hake lere wei phaidi hayung Global Expo ter Agartala Student Park